হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো ভিন্ন স্বাদের পটল চিংড়ি। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। মাঝারি আঁচে কিছু সময় ভেজে নেব। আলু ভাজা হয়ে লাল লাল হয়ে আসলে আলুগুলোকে তুলে নেব। গরম তেলে গোল গোল করে কেটে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলগুলোও মাঝারি আঁচে ভেজে নেব। পটল ভাজা হয়ে লাল লাল হয়ে নরম হয়ে আসলে ভাজা পটলগুলো তুলে নেব। গরম তেলে দিয়ে দেব লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ। মাঝারি আঁচে কিছু সময় ভেজে চিংড়ি মাছগুলো তুলে নেব। মাছ ভাজার তেলেই দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন ভাজা হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হয়ে নরম হয়ে আসলে দিয়ে দেব টমেটো কুচি, বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে লবণ দিয়ে ভেজে নেব। টমেটোর লঙ্কা ভাজা হয়ে নরম হয়ে আসলে দিয়ে দেব রসুন বাটা আর দেব আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব জিরে বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে সামান্য জল দেব। দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 4 থেকে 5 মিনিট কষে নেওয়ার পর দিয়ে দেব পোস্ত ও চারমগজ বাটা। এরপর দিয়ে দেব ফেটানো টক দই। এরপর দিয়ে দেব কাজু বাদাম বাটা। 5 থেকে 6 মিনিট মাঝারি আঁচে কষে নেব। দিয়ে দেব ভেজে রাখা পটল আলু চিংড়ি মাছ। মাঝারি আঁচে 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নেব। দিয়ে দেব অল্প পরিমাণে চিনি, দিয়ে দেব অল্প পরিমাণে জল। ঝোল নেড়ে চেড়ে নেব। ঝোল ফুটে উঠলে কম আঁচে আরও কিছু সময় ফুটিয়ে নেব। ঝোল ভালোভাবে ফুটে মশলা থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দেব ঘি ও গরম মশলার গুঁড়ো। 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে ভিন্ন স্বাদের পটল চিংড়ি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।